ওপার বাংলা দিকে নজর রাখতে হচ্ছে। ফের উত্তপ্ত বাংলাদেশ। শেখ হাসিনার দেশ ছাড়া 6 মাসের মাথায় ফের অগ্নিগর্ভ বাংলাদেশ। মুজিব কন্যার ভাষণ ঘিরে দেশ জুড়ে শুরু হয় বিক্ষোভ। ধানমন্ডিতে বঙ্গবন্ধুর বাড়িতে ভাঙচুর, তাণ্ডব, আগুন ধরিয়ে দেওয়া হয় হাসিনার বাড়ি। হামলার মুখে একাধিক আওয়ামী লীগ নেতার বাড়িও। ফের উত্তপ্ত বাংলাদেশ। 6 মাসের মধ্যে ফের বঙ্গবন্ধুর বাড়িতে তাণ্ডব। ধানমন্ডিতে মুজিবের বাড়ি ভাঙচুর, আগুন, মিছিল থেকে বঙ্গবন্ধুর বাড়িতে চড়াও, ভেঙে দেওয়া হলো দেওয়াল, খোলা হলো জানলা দরজা, ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। ছাত্রলীগের সভায় হাসিনার ভাষণের প্রতিবাদ মিছিল করে গিয়েই ধানমন্ডিতে হামলা। গত বছর শেখ হাসিনার দেশ ত্যাগের পরও হামলা হয় ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে। গতকালের পর আজকে সকালের ছবিটা আপনাদের দেখাচ্ছি। ইনকিলাব জিন্দাবাদ লেখা এবং এখনো পর্যন্ত আপনারা দেখছেন বঙ্গবন্ধুর বাড়ির সামনে সেখানে জমায়েত। গতকাল রাতেই অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। সেই ঘোষণার প্রেক্ষিতে সকল পর্যায়ে জনসাধারণকে আমরা দেখতে পাচ্ছি জানেন যে জুলাই নির্বাচনে যে অথবা তাদের যে বিক্ষুব্ধ অনুভূতি সেটা কিন্তু প্রকাশ করছেন। আপনারা জানেন রাতে শেখ হাসিনার বাড়িতে আগুন, ধানমন্ডিতে সুধা সদনে আগুন, ক্ষুব্ধ ছাত্র জনতার। গতকাল গভীর রাতে বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। 5ই আগস্টের পর অবশ্য বাড়িটি খালি ছিল। তারা সন্ধ্যার পর থেকে ধানমন্ডি 32 এবং তার আশেপাশে এসে জড়ো হতে শুরু করেছেন এবং তার প্রেক্ষিতেই কিন্তু এই যে বিক্ষিপ্ত যে এবং বিক্ষুব্ধ যে কার্যক্রম। শেখ হাসিনার অনলাইন ভাষণের ঘোষণার পরই পাল্টা কর্মসূচি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। বুলডোজার মিছিলের ডাক। খুলনাতে শেখ বাড়িতে ভাঙচুর, বুলডোজার দিয়েই চলে বাড়ি ভাঙচুর। 6 মাস আগেও এখানে ভাঙচুর চালায় বিক্ষুব্ধরা। উত্তপ্ত বাংলাদেশে নজরে আওয়ামী লীগ নেতারা। বরিশালে আক্রান্ত আওয়ামী লীগ নেতা সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহর বাড়িও ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। মাঝরাতে তার বাড়িতে বুলডোজার নিয়ে হামলা চালায় ছাত্র জনতা। সেনার ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় ক্ষুব্ধ ছাত্র জনতা। বাড়ি ভাঙার পাশাপাশি চলে আওয়ামী লীগ বিরোধী স্লোগানও। হেডলাইন।